আপনারা প্রজন্মের কাছে। দুজনেই কিন্তু একটা প্ল্যাটফর্ম থেকে এসেছেন এবং গানের প্রতিযোগিতার মঞ্চ একটা সময় এই গানের প্রতিযোগিতাগুলো বেশ জনপ্রিয় ছিল, একটা আবেদন ছিল, এটা এখনো আছে আবেদনটা, বাট ওই জনপ্রিয়তা বা ওই মজাটা আমরা পাই না, বা ওই শিল্পীদেরও আমরা ওই বিষয়টা দেখি না। এই নিয়ে কি বলবেন দুজনে? আগে আসলে ক্রিয়েটিভিটি ছিল অনেক বেশি এবং আমি বলবো যে প্রথম যেই এফোর্টটা একদম শুরুতেই যে এফোর্টটা দেওয়া হয় সেটা আস্তে 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 এফোর্টটা কমে যায়, সেটা পেছনে যারা থাকে ফিনান্সিয়াল ব্যাপার থাকে, তারপরে একটা ব্রেইনের একটা ব্রেইন স্টর্মিং থাকে, সব কিছু না আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আর সেকেন্ডলি আমি বলবো যে নতুন যারা গান সৃষ্টি করছে ওই গানগুলোর লঞ্জিভিটি থাকে না, বিকজ তারা গানের পেছনে সময় দেয় না। সো সময় দেয়া, একটু ব্রেন খরচ করা, সব কিছুর প্রয়োজন আসে না আমার কাছে। এই জায়গায় উপু আমান কি কিছু যোগ করবেন? হ্যাঁ, ওই যে বললো আসলে পয়সার ব্যাপারটা অনেক বড় একটা ব্যাপার, কারণ প্রতিটা জিনিস চালাতে পয়সা লাগে। কিন্তু আমি যেটা বলছিলাম যে এই গানের মঞ্চ থেকেই কিন্তু আমরা অনেক প্রতিভা পেয়েছি, অলরেডি দুজন সামনে বসে প্রতিভা আছে, পেয়েছি কিন্তু আমরা এই পরে এই জিনিসটা দেখলাম একেবারেই বন্ধ মানে হয়ে ম্লান গেছে, হয়ে কিন্তু গেল। এটা আসলে প্রবলেম আমাদের জন্য। আমি এই কারণে পয়সার কথা এসেছি। বাংলাদেশে কিন্তু সবই হচ্ছে, কিন্তু বিনোদন খাতটা এত কম। বিনোদন খাতে আমাদের আরো খাতটা আরো উন্নত করা উচিত। এবং ইনভেস্টরও না, এটা এত বেশি স্কুইজড হয়ে আসছে যে প্রথম আসরের আয়োজনটা যত বড় ছিল মানুষ কিন্তু তাদেরকে মনে রেখেছেও ততটা। টোটাল তাদেরকে বাজেটের যতটা মাত্র আয়োজন 1%। করে প্রেজেন্ট করা হয়েছে সবার সামনে, পরবর্তীতে মানুষের ভেতর ইনজেক্ট করে দেয়া হয়েছে যে সেটা কিন্তু খরচ করেই তাদেরকে ইনজেক্ট করা হয়েছে, তো বাট সেই খরচটা কমে এসেছে আসলে। আমি বলি এটার সাথে লিপার Okay. সাথে, এই যে বাজেটের কথা হচ্ছে, এই বাজেটটা বাড়ানোর সঙ্গে সঙ্গে কি হবে যে অনেক অনেক ট্যালেন্ট কিন্তু আমাদের সামনে দেয়, আমাদের ছোট ভাইয়েরাই, আমাদের ছোট বোনেরাই, তারা কিন্তু আমাদের কাছে প্রতিদিন আসে প্রায়। তো আমি নিজ উদ্যোগে আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে আমি বেশ কটি গান করেছিলাম গত 2 বছরে। তো এই জন্যই করেছিলাম যে ওদের গান গাইবার মতো জায়গা নেই, বা ওদেরকে প্রমোট করার মতো জায়গা নেই। কোনো একটা নতুন রিয়েলিটি শো আসছে না, বা কোনো সিডি চ্যানেল বলি, বা এখন যেটা ইউটিউব চ্যানেল হয়ে গেছে, সব সিডি তো বন্ধ হয়ে গেছে। কোনো অডিও কোম্পানি, অডিও ভিজুয়াল কোম্পানিগুলো ওদেরকে গান বানিয়ে দিচ্ছে না। বা আমরা যদি কোনো অডিও ভিজুয়াল কোম্পানির কাছে যাই, আমি একদম খোলাভাবেই বলছি, উল্টা বলে আমাদের যে ভাই গান নিব, ঠিক আছে, অনেককেই বলে প্রমোশন করা হয় না আসলে। হ্যাঁ, প্রমোশন করা হবে না আপনার গানটা, আর আপনি রয়্যালিটি পাবেন, আপনি এককালীন টাকা কিন্তু আপনাকে দেওয়াটা আমাদের জন্য এখন পসিবল হবে না। অনেককেই বলে, আমি বলছি না সবাইকে বলে। সবাই তো সবার জায়গা থেকে ওরকম ফেমাস হবে না, বা সবাই ওই ওই পর্যন্ত যায় না। মানে কিন্তু মোটা এটা দাগে আসলে এটা খুবই আসলে প্রমোশনেরও একটা বিষয় আছে, প্লাস course, একটা এটারও ব্যাপার আর্থিক আছে। একটা বিষয় আছে যে হ্যাঁ, ফাইনান্সিয়াল return এর একটা ব্যাপার ইনভেস্টমেন্ট। আছে। আমি আরেকটা বিষয় জানতে চাই, একটু আগে যেটা বলছিলেন ভাইয়া, যে